হ্যালো, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে বলেছিলাম 1 জানুয়ারি আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অশ্লেষার মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর আজকের দিনটা ছিল 2 জানুয়ারি। 1 জানুয়ারি আমাদের পুরী হোটেলে ঢুকতে ঢুকতে রাত্রি 11টা বেজে গেছিলো। আর রিসেপশনে জানতে পেরেছিলাম যদি ভোর 6টার মধ্যে আমরা মন্দিরে প্রবেশ না করি তাহলে এত ভিড় হবে 1 জানুয়ারি 2 জানুয়ারির জন্য যে আমরা বাচ্চা নিয়ে আর ঢুকতেই পারবো না। কারণ সকাল 6টা থেকে 8টা অবধি মন্দির বন্ধ থাকে, আর 8টার পরে যখন আবার মন্দির খোলে তখন নাকি প্রচণ্ড ভিড় হয়ে যায়। একটা সাদা ভল্লুক সেজে দাদুর কোলে চলে যাচ্ছে। কি হয়েছে মাম্মা, ভাতু খাবে আজকে? ভোর 5টা 23-এর মধ্যে হোটেল থেকে বেরিয়ে আমরা 5টা 45-এর মধ্যে পুরীর মন্দিরে প্রবেশ করে গেছিলাম। সেখানে পান্ডা আমাদের জন্য ওয়েট করছিল, আর মেয়ের জন্য ফ্লাক্স থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত জিনিস আমি ক্যারি করেছিলাম যাতে খিদে পেলে কোনো অসুবিধা না হয় ওকে খাওয়াতে। যদিও পুরীর মন্দিরে কোনো কিছু নিয়েই প্রবেশ করা অ্যালাউড ছিল না। যাই হোক, মন্দিরে প্রবেশ করার পরে আমরা আর ফোন ইউজ করতে পারিনি, কারণ ফোন জমা রেখেই আমাদের পুরীর মন্দিরে প্রবেশ করতে হয়েছিল। কিন্তু মন্দিরে প্রবেশ করার পর থেকে পুজো দেওয়া এবং ওর মুখে প্রসাদ দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে হয়েছে, সেটা আমি কোনো দিনও এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দরভাবে আমি অত ভিড়ের মধ্যে দিয়ে আমার মেয়েকে কাঁধে তুলে জগন্নাথ দর্শন করাবো। এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি। এটা যে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার ভাবতে ভালো লাগছে যে আমি কিভাবে আমার মেয়েকে জগন্নাথ দর্শন করিয়েছিলাম। ওটা আমার একটা শখ ছিল। ওই মানত আমি জগন্নাথ দেবের কাছে করে এসেছিলাম, সেটা আমার পূরণ হয়েছে। মন্দির থেকে বেরোনোর পরে ও ঘুমের জন্য খুব বায়না করছিল এবং আমার বাবার কোলে গিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লো। তারপর আমরা আবার অটো ধরে আমাদের হোটেলে চলে গেলাম। গিয়ে রিসেপশনে বসে সবাই মিলে খুব সুন্দর করে চা খেলাম আর আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, কারণ আজকের দিনটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। তারপর রুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়ে মাম্মামের সাথে একটু গল্প করতে বসলাম, যেটা তোমরা সবাই ভীষণ পছন্দ করো। কত মজা! আজকে তুমি ভাতও খেয়েছো? এইভাবে হাসি মজা করতে করতে আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেছিলো। তারপরে আমরা একটুখানি সি বিচে গেছিলাম, কারণ আমার অংশুর আর মেয়ের এটা প্রথম সমুদ্র দেখা ছিল একসাথে, তাই আমাদের কাছে দিনটা ভীষণই স্পেশাল ছিল। তোমাদের সাথে আশ্লেষার মুখে প্রসাদের স্পেশাল দিনটাকে শেয়ার করে নিলাম। আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।